খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে আজকে তৈরি হবে মুরগির মাংসের রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চুই জাল দিয়ে মুরগির মাংসের ঝোল। আর চুই জাল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো এর আগে আমি গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, এখন হচ্ছে মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করব চুই জাল দিয়ে। আর যারা এখনও চুই জাল খাননি তারা কিন্তু এই চুই জালটা একবার হলো ট্রাই করতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। আর মাংসের সাথে দিলে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই চুই জাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। যারা আজকের ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি। প্রথমে এখানে একটি দেশি মোরগ নিয়েছি, আর মোরগটা ছিল অনেক বড়। আর এখানে হচ্ছে চুই জাল কেটে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে চিকন করেও দিতে পারেন, আমি একটু মোটা করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সব কিছু আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, কয়েক টুকরা দারুচিনি, এলাচ দিয়ে দিলাম 5 টুকরা থেতো করে, আর 4 টুকরো করে লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। সব কিছু একসাথে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, এতে করে মশলাটা মুরগির মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। মিক্স করা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপরে চুলাটা অন করে দিয়েছি। কিছু সময় পরে ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন এটা কিন্তু বলক চলে এসেছে। এখন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মশলাটা মুরগির মাংসের সাথে মিক্স করে দিতে হবে। এরপরে আবারও ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। কিছু সময় পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটা হাঁড়ির তলায় না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই যে পানিটা আছে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে এসেছে। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, আর মাংসটা বেশিরভাগ এটা কষানোর মাধ্যমে কিন্তু সিদ্ধ করার চেষ্টা করবেন। আর এই যে কষানোর পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি যে পরিমাণ ঝোল রাখবো এটাই কিন্তু এখানে পারফেক্ট আছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে 1 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে, যাতে এই মশলার ঘ্রাণটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। আপনারা চাইলে কিন্তু যে আমি গরুর মাংসটা শেয়ার করেছি চুই জাল দিয়ে রান্না করা, এটাও দেখে নিতে পারেন। একই প্রসেসে কিন্তু আপনি এভাবে হাঁসের মাংস রান্না করতে পারবেন। কিছু সময় পরে 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে দিব। এই যে পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি, আর দেখুন রান্নার পরে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, চুই জাল দিয়ে মুরগির মাংসের ঝোল। আর এই রেসিপিটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে রেসিপি ভালো লাগলে একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে এই মুরগির মাংসের ঝোল।
আজকের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। আর এটা ভাত, রুটি, পোলাওর সাথে খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।